রাজশাহী বিভাগের ভোটের মাঠে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দলটিরই বিদ্রোহী প্রার্থীরা। বিভাগের প্রায় ৩৯টি সংসদীয় আসনের অন্তত ৭টি আসনের বিএনপির সাবেক নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন দলীয় নেতাদের বিপক্ষে। আমি তাসনিয়া, স্কাই বাংলার ভোটের বিশ্লেষণে আপনাদের সাথে আছি পুরোটা জুড়ে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি আসনের ৭টিতেই লড়াইয়ে আছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। আসনগুলো হলো রাজশাহী ৫, নাটোর ১ ও নাটোর ৩, নওগাঁ ৩, নওগাঁ ৬, পাবনা ৩ ও পাবনা ৪। এসব আসনে বিদ্রোহী প্রার্থীদের ওপরেই নির্ভর করবে জয় পরাজয়ের হিসাব। তবে সাধারণ ভোটারের নজর ব্যক্তি ইমেজে। বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ, দলের মনোনয়নে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এছাড়াও দলীয় প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। আমি মনে করি দুর্গাপুঠিয়ার মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি ধানের শীষ যাকে দিয়েছে। আমি জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমি এখানে এসেছি দুর্গাপুঠিয়ার মাটি এবং মানুষের উন্নয়ন এবং পরিবর্তন করার জন্য, এবং এটা আমার দায়িত্ব। জনগণ চাচ্ছে তাই। জনগণ দুঃসময় ছিলাম, এখন জনগণই বলতেছে তুমি দুঃসময়ের সময় সুখের সময়ও তুমি থাকো। এখন নির্বাচনী পরিবেশ এসছে, আমরা তো ভোট দিব, আর দল তো আর ভোট দিবে না, তুমি থাকো, আমি তাই আসি। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি এবং কালো টাকার বিরুদ্ধে আমি নির্বাচন করছি। আমাদের কর্মীদের বহু জায়গায় মারপিট করেছে, অফিস ভেঙেছে, প্রচুর হুমকি ধুমকি দিচ্ছে, ভোটারদের ভয় দেখাচ্ছে। অন্যদিকে দলীয় প্রতীককেই বেশি গুরুত্ব দিচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। উপজেলা চেয়ারম্যান আমি ভোট করলাম 2008 সালে, 18 সালে ভোট করেছি আমি। সুতরাং আমাদের বাইরে আমি তো প্রার্থী যাচাই করে দিয়েছে, সুতরাং ধানের শীষের বাইরে বিএনপি বাইরে কোনো ভোট দোকান নাই। নেতা কর্মীদের কাউকে ভয় দেখার প্রশ্নই ওঠে না। একটা কথা বলি, একটা অভিযোগ পার্টি সৃষ্টি হয়েছে প্রথম থেকে, শুধুমাত্র অভিযোগ করাই তাদের কাজ এবং মানুষের কাছে আমাদের চরিত্র হনন করার, বিএনপির চরিত্র হনন করাই তাদের কাজ। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে ধানের শীষ, স্বতন্ত্র আর দাঁড়িপাল্লার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তাই এই নির্বাচনের সমীকরণটিও একটু ভিন্ন রকম। তাসনিয়া খানম, স্কাই বাংলা, রাজশাহী।